এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে আসলে বিভিন্ন পণ্যের ক্ষেত্রে যে মূল্য বিভিন্ন সময়ে বাড়ছে। এখানে 2019 সাল থেকে এই পর্যন্ত বিভিন্ন পর্যায়ে মাস ভিত্তিকও যতখানি সম্ভব দেওয়া হয়েছে যে মূল্যটা কিভাবে বৃদ্ধি হয়েছে গত কয়েক বছরে, এবং মূল কয়েকটা পণ্যের ক্ষেত্রে। যেমন ধরেন, আমি যদি দু একটা উদাহরণ দিয়ে ক্ষেত্রে, চালের ক্ষেত্রে আমরা দেখছি যে এটার ভলেটালিটিটা, বাড়া কমার হারটা অনেক বেশি, এবং 14 মে পর্যন্ত এটা 60 টাকায় পৌঁছেছে, যেটা কিনা 2000 তো, এবং তারপরে মসুরি ডাল কিংবা ডিমের এই ক্ষেত্রেও দেখছি যে আমরা দামগুলো অনেকখানি বেড়েছে আগের তুলনায়, আগের যে পয়েন্টগুলো রয়েছে সেখান থেকে। তারপরের যে আমাদের মূল্যস্ফীতির, একটু আগে আমি বললাম যে যেহেতু খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির কারণে কিন্তু এইবারের মূল্যস্ফীতিটা আরও বেড়েছে, এবং সেটার একটা অন্যতম উৎস হচ্ছে যে জ্বালানির সংকট। এবং এই জ্বালানি সংকটটার কারণে আমরা দেখি যে সাম্প্রতিককালে যে দাম একটা বাড়ানো হয়েছে, যে মার্চের মাসের, এই বছরের মার্চ মাসে যে এলপিজি সিলিন্ডারের, এটা 12 কেজির একটা এলপিজি সিলিন্ডারের দাম 1341 টাকা থেকে জুনে এটাকে 1885 টাকায় করা হয়েছে। এবং তার মানে হচ্ছে যে এই 3 মাসে প্রায় 40.5% বৃদ্ধি হয়েছে। আর আরেকটা হচ্ছে যে এখানে আমরা যেই পরবর্তী স্লাইডে চলে যাই, আমরা একটা সার্ভে করেছি, সেটার বিস্তারিত ফলাফল আমরা বিশ্লেষণ করছি, কিন্তু কিছু তথ্য আপনাদের সাথে এখানে শেয়ার করতে পারি। যেখানে আমরা 10টি নির্বাচিত পণ্য, যেমন মাঝারি পায়জাম চাল, ডাল, পেঁয়াজ, আলু, কাঁচামরিচ, ডিম, বেগুন, গরুর মাংস, রুই মাছ এবং ব্রয়লার মুরগি, এগুলোর যে কৃষক থেকে খুচরা পর্যায়ে বিক্রেতা পর্যন্ত প্রায় 1000 ইন্টারমিডিয়েট এজেন্ট যারা, তাদের উপরে একটা সার্ভে করেছি। এবং এই সার্ভেটা করার একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে যে আমরা দেখতে চাচ্ছি যে কোন পর্যায়ে যে দামগুলো বাড়তে থাকে, এবং এখানে মূল মধ্যস্বত্বভোগী কারা, এবং ইন্টারমিডিয়েটারি হিসাবে কি কাজ করে, এবং মার্কেট পাওয়ারটা কার হাতে, এবং সাপ্লাই চেইনে যেতে যেতে বিভিন্ন পর্যায়ে ফাইনালি কত দামটা বাড়ে, সেটা দেখতে যে আপনারা এখানে দেখবেন যে রিটেলাররা, খুচরা যারা বিক্রেতা, তারা কিন্তু খুব বেশিভাবে যে শহরের যে আড়তদার, তাদের উপরে কয়েকটা পণ্যের জন্য নির্ভর করে থাকে, যেমন আনিয়ন, পেঁয়াজ এবং আলু, সবজি, ডিম, মাছ ইত্যাদি। এবং যার ফলে কিনা একটা কনসেন্ট্রেশন হয় যে এদের উপরে, এই শহরের আড়তদারের উপরে, এবং রিটেইলাররা, খুচরা বিক্রেতাটা, তাদের কিন্তু খুব একটা দর কষাকষির একটা ক্ষমতা থাকে না। যেটা দরকার এখন, যে স্ট্রং, শক্তিশালী একটা রেগুলেটর, নিয়ম দরকার, যাতে কিনা এই ধরনের একটা অলিগার্কি বিহেভিয়ার, যে একচেটিয়া বিহেভিয়ার না, বাজার বিহেভিয়ার বলছি সেখানে, এবং এখানে না থাকে, এবং স্বচ্ছতাটা বজায় থাকে।